প্রথম জীবনে মা বাবারা একটু মন দিয়ে শুনবেন, আমাকে এখানে বলেছেন যে আমি তো প্রথম জীবনে আমি দয়ালবাবুর ছাত্র ছিলাম। কেমন দয়ালবাবুর কাছ থেকে কিছু লীলা নিয়েছি। এখানে নাকি তার প্রচুর প্রাদুর্ভাব ছিল, অনেক কীর্তন পরিবেশন করে গেছেন। তো তারই দেওয়া লীলা একটি আপনাদের কাছে আস্বাদন করব, যে লীলাটির নাম ভক্ত মাধু দাস। দেখবেন মা, আসতে এই জগৎ সংসারে আমাদের সবাইকেই একদিন বার্ধক্যে আসতে হবে, শেষ জীবনে আসতে হবে। এটা বিধাতার খেলা, এটাই আমাদের জীবনের লিপি। আমরা এই কথা দিয়েই এসেছি যে আমরা আবার ফিরে আসব। শেষে জরাজীর্ণ হবে সকল মায়ের বাবার। কিন্তু এখনকার যে পরিস্থিতি মা, এই যে আপনি এত টাকা সঞ্চয় করছেন, এত কিছু ঘরবাড়ি করছেন, এইগুলো কারা ভোগ করবে বলুন তো মা? আপনি ভোগ করতে পারবেন না বাবা, আমরা কেউ ভোগ করতে পারবো না। পারবো কিছুটা অংশ, কিন্তু আমরা কার জন্য করছি? আমাদের পরবর্তী জেনারেশনের জন্য করছি, আমাদের ছেলে মেয়ে নাতিপুতিদের জন্য করছি। কিন্তু ঠিক যে সময়টা চলছে সেটা বড় কঠিন, বড় কঠিন। আপনি ভোগ করতে পারবেন এই সব জিনিস, আর আমরা খালি কি খাবো কি পরবো এই নিয়ে আশা করে ছুটছি। মৌমাছি দেখেছেন মা? এই যে একটা উদাহরণ দিই, আমরা এই যে টাকা পয়সা জমাচ্ছি, কিভাবে খরচা হবে না আমাদের পরবর্তী ছেলেমেয়েরা তারা ওই সব টাকা পয়সা খরচা করবে। তদ্রূপ মৌমাছি দেখেছেন? মৌমাছি সবাই দেখেছেন আশা করি। মৌমাছি, ওই মৌমাছি কি করে না সারাদিন ঘুরে ঘুরে এই রোদে জলে পুড়ে ঘুরে ঘুরে এ ফুল ও ফুলে বসে ওখান থেকে সেখান থেকে মধু সঞ্চয় করে। কোথায় রাখে মধু? না মৌচাকের মধু। কিন্তু মায়েরা, ভক্তমণ্ডলী মা, ওই মধু কি সবটাই মৌমাছি খেতে পারে? পারে না। কিনা সেটা কে খায়? আমরা, আমাদের মতো মানুষ, কিছু কীট পতঙ্গ এসে গিয়ে ওই মধুটাকে পান করে চলে যায়। তদ্রূপ আমরাও কি খাবো কি পরবো যখন ভাবি, এই ভাবনাটা কে ভেবে রেখেছে বলুন তো? ভগবান শ্রী প্রাণকৃষ্ণ গোবিন্দ। যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, সেখান থেকে যখন পৃথিবীর আলো দেখলাম, বেরিয়ে এসে কি মানে পৃথিবীতে এসে কি আমরা আমাদের খাদ্য জোগাড় করতে পেরেছি? না, ভগবান দিয়েছে মায়েদের বক্ষে সুধা, আর আমরা জন্মগ্রহণ করে সেই সুধা পান করেছি। আর সেই মাকে বাবাকে আজকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা এক মুঠো খেতে দিতে পাচ্ছি না। কিন্তু না, এটা করবেন না। কোথায় ভগবান? ভগবান তো আমার বাড়িতেই, আমার বৃদ্ধ বাবা মা। কে ভগবান? ওমা কে ভগবান? শাস্ত্র বলছে যার জন্য তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান। যার জন্য তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান। মিছে অহংকারে মত্ত হয়ে খুঁজিস রে তুই আপন প্রাণ। দেখ না তোর ভগবান তোরই কাছে আছে, সে যে সকালে সাজে। অহংকারে মত্ত হয়ে করিস তাকে অপমান। ভগবান আপনার কাছেই আছে। আপনি যদি আপনার পিতা মাতাকে ভগবান বলেন, সেই ভগবান। আপনি যদি আমার সন্তানকে ভগবান বলে, সেই ভগবান। যার জন্যে তোর কাঁদে প্রাণ, সে পিতামাতার জন্যে, স্ত্রীর জন্য, সেই হচ্ছে আমাদের ভগবান। মিথ্যে অহংকারে আমরা শুধু প্রয়াগ কাশী বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছি, আর বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি না। কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা খরচা হয়ে গেল কুম্ভ মেলায় গিয়ে। যারা গেছে তাদের চরণে প্রণাম করি মা, কিন্তু আসল কাজটা কি করেছে তারা? ওই কুম্ভ মেলা থেকে গিয়ে যে পুণ্যটা করে এনেছে, ওই পুণ্যটা যদি ঘরে বসে বাবা মাকে যদি সেবা করে, তবেই তার শান্তি হবে, তবেই তার ওই কুম্ভ মেলায় যাওয়া সার্থক হবে। নাহলে কুম্ভ মেলা কি আর সাগর মেলা কি? বাবা খেতে পাচ্ছে না, ভিক্ষে মাগ, যার আমি কুম্ভ মেলা গিয়ে তীর্থ করছি, কিছু লাভ হবে না মা বাবা, কিছু লাভ হবে না। যাক, আর বেশি বলবো না, অনেক বলে ফেলছি আপনাদের সামনে।
ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় নিতাই গৌর হরি। যে লীলাটি গাইব সেটি হচ্ছে কি ভক্ত মাধু দাস। আহা ভক্তগণ সঙ্গে গোরা গোরা নীলাচলে যা ভক্তগণ সঙ্গে গোরা নীলাচলে যায়। ভক্তগণ সঙ্গে গোরা গোরা নীলাচলে যা ভক্তগণ সঙ্গে গোরা নীলাচলে যায়। কত গ্রাম কত দেশ নামেতে মাতা, কত গ্রামে কত দেশ নামেতে বাতায় গোরা। কত গ্রাম কত দেশ নামেতে মাতা, গোরা কত গ্রামে কত দেশ নামেতে বাতায়। লীলা চলে যায় গোরা 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 আমার নদী আর লীলা চলে যায় গোরা ভক্তগণ সঙ্গে লয়ে লীলা চলে যাই গোরা ভক্তগণ সঙ্গে লয়ে। আর লীলা চলে যায় গোরা ভক্তগণ সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে লয়ে। ভাবেতে বিভোর হয়ে হরি হরি বলে ওরা আমার ভাবেতে বিভোর হয়ে হরি হরি বলে। তারা ভাবেতে বিভোর হয়ে হরি হরি বলে। ওরা ভাবেতে বিভোর হয়ে হরি হরি বলে। আমা প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার মাতৃ আদেশ পালন করবার জন্য কোথায় চলেছে? না নীলাচল ধামে চলেছে। মাতৃ আদেশ পালনটা কি? না অগণিত ভক্তবৃন্দকে লয়ে প্রেমের ঠাকুর গৌর সুন্দর চলে যাচ্ছে কোথায়? না লীলাচল ধামে। লীলাচলটা কোথায় মা জানেন? ও মা, লীলাচল ধাম জগন্নাথ ধাম, পুরী ধাম, ওকেই লীলাচল ধাম বলে। কেন ওখানে চলে যাচ্ছে? না মা আদেশ করেছে। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার যখন সন্ন্যাস ধর্ম নিয়েছে, সন্ন্যাস ধর্ম নিলে তো তাকে চলে যেতে হবে কোথাও, কোনো ধামে। ওরে বাবা, তোকে একটা কথা বলি বাবা, তুই পুরী ধাম ওইখানেই থাক। তার কারণ কি? এই পশ্চিমবাংলা থেকে মানে উড়িষ্যা পার্শ্ববর্তী রাজ্য, ওইখানে তুই যদি থাকিস তোর সন্ধান পাবো।
তোর খবর পাবো। আর তুই যদি চলে যাস সেই কাশী বিশ্বনাথ ধামে, তাহলে কিন্তু আমরা তোর আর দেখা পাবো না। তাই গৌর সুন্দর আমার কি করলেন না, অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে কোথায় চলেছে না নীলাচল ধামে। আর সঙ্গে বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে নীলাচল ধামে আসতে। আর যেতে যেতে কি হচ্ছে মা, এই যে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে, যারা দেখছে মা তারাও ভাগ্যবান হয়ে যাচ্ছে। গৌর সুন্দর যখন নাম কীর্তন করতে করতে চলে যাচ্ছে, যারা শুনছে যারা দেখছে তারাও কিন্তু ভাগ্যবান হয়ে যাচ্ছে ওই লীলাচল ধামে যাওয়ার পথে। কেন তারা ভাগ্যবান হয়ে যাচ্ছে মা? হরিনাম সংকীর্তন শুনতে পাচ্ছে, তাই না মা? তাই তারাও আজকে ভাগ্যবান। যারা দেখে তারাও ভাগ্যবান, আর যারা দেখছে না তারা কিন্তু ভাগ্যবান নয়। কেন? তারা তো হরিনাম কর্ণে শ্রবণ করতে পারলো না, দর্শন করতে পারলো না। তাহলে মা এখানে একটা প্রশ্ন, যে ভাগ্যবান আমরা কেন বলবো? হরিনাম সংকীর্তন শুনলেই কি ভাগ্যবান হয়ে যাবে? এই জগৎ সংসারে আমরা ভাগ্যবান কাকে বলবো মা? এই জগৎ সংসারে ভাগ্যবান তাকেই বলবো যারা গোবিন্দর চরণে নিজেকে সঁপে দেয়, যারা গোবিন্দর চরণে সঁপে দিয়ে বলতে পেরেছে ন ধনং ন জনং ন কবিতাং বা সুন্দরী কাময়ে জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতাদৌ ভক্তির হইত কিতই। অর্থাৎ এই জগৎ সংসারে যারা নিজেকে গোবিন্দের চরণে সঁপে দিয়ে বলতে পেরেছে, হে গোবিন্দ হে গোবিন্দ, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম, তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। এই জগৎ সংসার মাঝে আমার বলিতে আমি কিছু রাখিলাম না, আমার যা কিছু আমি তোমায় দিলাম। গোবিন্দ হে কিছু ছিল সবে তোমায় দিলাম। হে ভগবান, হে ভগবান, আমার যা কিছু সবই তোমায় দিলাম। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি টাকা পয়সা কিছু চাই না। চাই কি না তোমার রাতুল রাঙা দুখানি চরণ। এই বলতে বলতে মা চলে যাচ্ছে কোথায় না লীলাচল ধামে। কিভাবে? ও গো গৌর নাচে নিতাই নাচে, নাচে ভক্তগণ। ও গো গৌর নাচে নিতাই নাচে, নাচে ভক্তগণ। ও গো গৌর নাচে নিতাই নাচে, নাচে ভক্তগণ। যা
নাচে নাচে ভক্তগণ, গৌর নাচে নিতাই নাচে নাচে ভক্তগণ। এবার হরি হরি ধ্বনি দিয়া ভরিল ভুবন, হরি হরি ধ্বনি দিয়া ভরিল ভুবন, এবার হরি হরি ধ্বনি দিয়া ভরিল ভুবন, হরি হরি ধ্বনি দিয়া ভরিল ভুবন। তারা নেচে নেচে চলেছে, তারা নেচে নেচে চলেছে, যারা নাচায় তাদেরও নাচায়। হরি বল হরি বল। যারা নাচে তাদের নাচা নেচে নেচে চলেছে, যারা নাচে তারাই নাচে। হরি 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 বলে নেচে নেচে চলে, আজ হরি 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 বলে নেচে নেচে চলে, হরি 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 বলে নেচে নেচে চলে। আজ গৌর নাচে নিতাই নাচে নাচে ভক্তগণ, গৌর নাচে নিতাই নাচে নাচে ভক্তগণ। আজ গৌর নাচে নিতাই নাচে নাচতে নাচতে তারা চলে যাচ্ছে। এর মধ্যে বাবা অগণিত ভক্তবৃন্দের মধ্যে মা 5 জন অন্তরঙ্গ ভক্ত কিন্তু গৌর হরির সঙ্গে রয়ে আছে। সেই 5 জনকে দামোদর, বক্রেশ্বর, গদাধর, শ্রীবাস, এই 5-7 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে আর অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে নাচতে নাচতে চলেছে কোথায় না নীলাচল ধামে, জগন্নাথ ধামে। আচ্ছা মা, এই যে আপনাদের কাছে একটি প্রশ্ন, এই যে গৌরহরি, ধরুন আপনাদের সঙ্গে গৌরহরি সংকীর্তন রসে বিভোর হয়ে চলেছে নাচতে নাচতে কোথায় না লীলাচল ধামে। আপনারাও যে যাচ্ছেন, কি গো মা, আপনারা সব অগণিত ভক্তবৃন্দ আপনারাও যাচ্ছেন, তাদের মধ্যে থেকে 2-4 জন এখন প্রশ্ন করেছে গৌরহরিকে, হ্যাঁ গো প্রভু, এই যে তোমার সঙ্গে আমরা নাচতে নাচতে যাচ্ছি, যেতে যেতে আমরা কিভাবে যাব? গৌরহরি প্রশ্ন করছে, গৌরহরি প্রশ্ন করছে ভক্তবৃন্দকে, হে ভক্তবৃন্দ, আপনারা যে আমার সঙ্গে যাচ্ছেন, এই যেতে যেতে পথের মধ্যে তো অনেক কষ্ট হবে। কে গো, কি গো মা, কি খাবেন? তেঁতুল পাতা। কি খাবেন, কি পরবেন? যেতে 3 মাস পথ লাগবে সময়। ওই নদিয়া থেকে, নবদ্বীপ থেকে আপনার ওই পুরী জগন্নাথ ধাম যেতে হলে তখনকার হাঁটা পথ 3 মাস। আর এখন ট্রেনে চাপলেন বা প্লেনে চাপলেন, 3 ঘন্টায় গিয়ে পৌঁছে গেলেন। কি গো মা, তাই তো? কিন্তু তখন তো আর এইসব ছিল না, তখন হাঁটা পথে যেতে হবে। আপনারা কি খাবেন, কি পরবেন? তো ভক্তবৃন্দ তখন কি উত্তর দিয়েছে জানেন তো? যে হে প্রভু, আমাদের সঙ্গে তুমি তো আছো, আমরা সামান্য খাদ্য বস্ত্রের জন্য কেন চিন্তা করব? তুমি তো আমাদের সঙ্গে আছো, আমাদের কোনো চিন্তা নেই। এই মরেছে, এই এই যে ভক্ত, গৌরহরি প্রশ্ন করছে ভক্তকে, তোমাকে তোমাকে বলছি, হ্যাঁ মনে করো আমি যাচ্ছি তো হেঁটে হেঁটে 3 মাস যেতে হবে, কি খাবো না তুমিও যা খাবে? আচ্ছা, আমি যদি তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে, আমিও খাবো, হ্যাঁ আমরাও খাবো। বলা খুব সহজ কথা বাবা, তখনকার মানুষ তো সহজেই বলতে পেরেছে। এখন বলতে হলে বুক ঢিপ ঢিপ করে, ওরে বাপ রে বাপ, যদি পটল তুলে দিই মাঝখানে, না বাবা দরকার নেই। তাহলে মা চলে যাই ওদের সঙ্গে, যেতে যেতে আবার খানিকটা অনেকটা এগিয়ে গেছে। কিভাবে যাচ্ছে? ওগো নাচিতে নাচিতে প্রভু 18 নালা যাইয়া, নাচিতে নাচিতে প্রভু 18 নালা যাইয়া, আর নাচিতে নাচিতে প্রভু 18 নালা যাইয়া, নাচিতে নাচিতে প্রভু 18 নালা যাইয়া, শ্রীমন্দিরের চূড়া দেখি উন্মত্ত হইয়া, 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 প্রভু আমার গড়া গড়ি যা, প্রভু আমার গোড়া গড়ি যায়, প্রভু আমার গড়া গড়ি যা, প্রভু আমার গোড়া গড়ি যায়, না শ্রীমন্দিরের চূড়া দেখি, প্রভু আমার গোড়া গড়ি যায়, শ্রীমন্দিরের চূড়া দেখি, প্রভু আমার গোড়া গড়ি যায়, কৃষ্ণ কৃষ্ণ নিতাই নিতাই প্রভু আমার গৌর। গোড়া গড়ি, কৃষ্ণ 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 বলে প্রভু আমার গোড়া, কৃষ্ণ 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 বলে প্রভু আমার, কৃষ্ণ 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 বলে আবার শ্রীমন্দিরের চূড়া দেখি উন্মত্ত হইয়া, শ্রীমন্দিরের চূড়া দেখি উন্মত্ত হইয়া। বাবা ওই পথ ধরে যেতে যেতে কি দেখা যায়? নীলগিরি, ধবলগিরি, কি গো, খণ্ডগিরি, উদয়গিরি, কিছুটা দূরে ওইখানে গিয়ে এসে উপস্থিত হয়েছে। ওই নীলগিরির
কাছাকাছি গিয়ে একটি জায়গায় এসে বসেছে। দাদা নিত্যানন্দকে সঙ্গে লয়ে একদিকে গৌরহরি আর বসেছে, মানে কি বিশ্রাম করছে। আর যেতে যেতে কি দেখছে, মানে বসে কি দেখছে দেখে না, ওই জগন্নাথ দেবের চূড়া, ওই অশ্বত্থ গাছের তলায় বসেছে। একদিকে দাদা নিত্যানন্দ আর আমার গৌর সুন্দর, আর একদিকে বসেছে অগণিত ভক্তবৃন্দ। ওইখানে বসেছে, বসে বসে কি দেখতে পাচ্ছে, গৌরহরি আমার কি দেখতে পেয়েছে, বলে ওই দেখা যায় দাদা, ওই দেখা যায়, বলে ওই দেখা যায় দাদা, ওই দেখা যায়, বলে ওই দেখা যায় দাদা, ওই দেখা যায়, ওই দেখা যায় দাদা, ওই দেখা যায়, জয় জগন্নাথ মন্দির ওই দেখা যায়, ওই দেখো জয় জগন্নাথ মন্দির ওই দেখা যায়, জয় জগন্নাথ মন্দির ওই দেখা যায়, দেখো জয় জগন্নাথ মন্দির ওই দেখা যায়, ওই দেখা যায়, দেখা যায়, ওই দেখা যাচ্ছে দাদা জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ মন্দির ওই দেখা যায়, জয় জগন্নাথ মন্দির ওই দেখা যায়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে। মায়েরা, বাবারা, জগন্নাথ দেবের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। একটুখানি করতালি দিয়ে জগন্নাথ দেবের স্তবটা আমরা করব। জয় জগন্নাথ, 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 প্রভু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে। বসে বসে ওই অশ্বত্থ গাছের তলায় বসে বসে জগন্নাথের ধ্যান করছেন। আর কি দেখতে পেলেন না, একজন বৃদ্ধা রমণী ওই পথ ধরে আসছে। হ্যালো, এটা একটু কম হয়ে যাচ্ছে ভাই, এটা একটু বাড়ান, এটা একটু কষ্ট হচ্ছে। জয় নিতাই, একটু বাড়ান, অনেক কমে গেছে। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, হ্যাঁ জয় জগন্নাথ। ওইখানে বসেছে অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে। এমন সময় মা ওই পথ হতে একজন বৃদ্ধা রমণী আসছে। এসে দেখছে কি না, দুই ভাই বসে আছে। ওরে, তোরা কে বসে আছিস এই নির্জন বনের মধ্যে? বলে, মা আমি দাদা নিত্যানন্দ আর আমার ভাই গৌরাঙ্গ আর অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আমরা যাচ্ছি কোথায় না, জগন্নাথ ধামে, জগন্নাথ দর্শন করতে। তা এখানে এসে বসে দেখলাম
একটা সমাধি মন্দির, ওই মন্দিরে লেখা রয়েছে ভক্ত মাধু দাস। কে এমন ভক্ত বাবা, কে এমন ভক্ত মা? ওই যে লেখা রয়েছে মাধু দাস। তুই জানিস ওই মাধু দাস কি করেছিল? ও মা, কথাটা বলতে চাইছিলাম তখন, কিন্তু চলে গেছি। যে কথাটা একটা বলছিলাম না, যে এই জগৎ সংসারে আপনাকে কেউ দেখবে না। আপনি যখন বৃদ্ধ হবেন, পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবেন, আপনার ছেলে বৌমা আপনাকে দেখবে না। যদি সত্যি আপনি ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যদি সত্যি ভগবানের সেবা করে থাকেন, তাহলে ভগবানই আপনার সেবা করবে শেষ জীবনে। তার প্রমাণ আজকের এই লীলা ভক্ত মাধু দাসের জীবন কাহিনী। তাহলে এই ভক্ত মাধু দাস শুরু করলাম এই লীলাখানি। ভক্ত মাধু দাস আর ভগবানের মিলন কিভাবে হবে আপনারা শ্রবণ করুন। ওই নীলগিরির অনতি দূরে কেমন বেদান্তপুর বলে একটি গ্রাম, কেমন ওই গ্রামে বাস করতেন কে না সাধনা দেবী এবং সনাতন দাস। গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণী, তাদের একটি মাত্র ছোট্ট শিশু সন্তান সবেমাত্র জন্ম হয়েছে, অনেক কষ্টে। সাধনা দেবী এবং সনাতন দাসের যখন পুত্র সন্তান হয়নি, ভগবানের সেবা করত, আর ভগবানের চরণে খালি একটি কথাই জানাতো, ওগো দয়াময়, আমরা তোমার কাছে কিছু চাই না দয়াময়, শুধু একটি পুত্র সন্তান আমাদের দিও তোমার সেবার করবার জন্য। এই জগৎ সংসারে কিন্তু সবাই আমরা তাই ভাবি, একটি পুত্র সন্তান আমাদের হবে, সে ভগবানের চরণে থাকবে, আমাদেরকে সেবা করবে, তোমার সেবা করবে। কিন্তু সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী শুধু ভগবানের সেবা করার জন্য একটি পুত্র সন্তান চাইল। আর দেখতে দেখতে মা ওই ব্রাহ্মণী গর্ভবতী হলেন, একটা সময় সন্তান হলো। ভগবানকে চেয়েছিল সন্তান, কিন্তু মা ভগবান প্রত্যেক ভক্তকে, যারা দেখবেন প্রধান ভক্ত হবে মা বাবারা, তাদেরকে ভগবান প্রচুর পরীক্ষা করে দেখে। যেমন এই যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা হলো, যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা টিচার স্টুডেন্টের সব নাম্বার দেওয়ার আগে তারা খাতাটা ভালো করে পড়ে দেখে নেয় যে কত নাম্বার তাকে দেওয়া যাবে। তদ্রূপ ভগবানও ভক্তকে পরীক্ষা করে দেখে নেয় যে কত বড় ভক্ত। তাই সন্তান দিয়েছে ঠিকই, কিন্তু কিছুদিন বাদে মা ভালোভাবেই দিন চলছিল। ওই বাচ্চাটা যখন 6-8 মাসের হলো, সনাতন দাসকে কি করলো ভগবান দিয়ে দিল দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধির জ্বালায় 2-4 বৎসর বাদেই মা সনাতন দাসের মৃত্যু হলো। আমি সারা জীবন তোমার চরণে প্রসাদ নিবেদন না করে আমি প্রসাদ পাই না। সারা জীবনে জল না দিয়ে আমি জল গ্রহণ করি না। আমি তো তোমার কাছে সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে সন্তান দিয়েছ, কিন্তু বিনিময়ে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? জনম দুঃখিনী মা আমার ওই দুধের বালকটিকে নিয়ে কি করবে? 2-1 বৎসরের সন্তানকে নিয়ে মনে মনে ভাবলো, না না, এ জগৎ সংসারে যার স্বামী নেই তার এই জগৎ সংসারে কেহ নাই, তাই আমি এ জীবন ত্যাগ করব। কারণ আমার ঘরেও জ্বালা আর বাহিরেও জ্বালা, আমার জীবন আমি ত্যাগ করব।
কি করব, নয় গঙ্গার জলে গঙ্গার জলে আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। যেমনি ভাবা তেমনি কাজ মা। ওই ছোট্ট সন্তানটিকে তুলে নিয়েছে বক্ষ বাজে। ওরে মাধু, যদি সত্যি তুই আবার কোনোদিন মানুষ হয়ে জন্মাস, আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে আসিস না। এই বলে কি করেছে মা, ওই সন্তানটিকে মাধবের চরণে শুইয়ে সন্তানটিকে মাধবের চরণে দিয়েছে বুকের সুধা। ওগো দয়াময়, আমার সন্তানটিকে দেখো, তুমি দেখো। এই বলে চলে যাচ্ছে, এই বলে চলে যাচ্ছে গঙ্গার জলে ঝাঁপ দিতে। আর তখন ওই বাচ্চাটা যেন চিৎকার করে বলে উঠল, ওগো মা, তুমি যেও না মা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা। মায়ের প্রাণে বেজে উঠল। ওই শিশু সন্তানটি যখন ওয়া করে কেঁদে উঠল, মা 1-2 বছরের সন্তান, সে তো কথা বলতে পারে না, সে ওয়া করে কেঁদে উঠল। আর মায়ের মনে কি বাজলো? মায়ের প্রাণে বাজলো যে আমাকে আমার সন্তান ডাকছে মা মা বলে। মায়েরাই আপনারা জানেন, যখন একটি শিশু সন্তান ঘুমিয়ে থাকে, তার আঁচলটা টেনে ধরে থাকে না মা, আঁচলটা এমন করে বাচ্চাটা জাপটে ধরে যে তাকে হাত দিয়ে ছাড়াতে হয়। তাই মা যখন যাচ্ছে, সে যেন কেঁদে উঠলো ওয়া ওয়া করে। আর মায়ের প্রাণে বাজলো কি, যে আমার সন্তান আমাকে মা মা বলে ডাকছে। তাই আবার ছুটে এলো, মাধুকে বুকে তুলে নিয়েছে। ওরে মাধু, তুই আমাকে মরতে দিলি না বাবা, তুই আমাকে মরতে দিলি না। মাধু, আজ থেকে তোকে আমি এই মাধবের চরণে আমি তোকে আশ্রয় করে দিলাম, তুই মাধবের চরণেই থাকিস বাবা, আর আমি কিছু চাই। এই বলে ঠাকুরের চরণে নিজের সন্তানকে সঁপে দিয়েছে মা। আমরা হলে পারতাম না যে আমার সন্তানকে মাধবের চরণে একবারে সম্পূর্ণ সমর্পণ করলাম। তুমি দেখো ঠাকুর, ওকে তোমার মতো করে তুমি রেখে দাও। এইভাবে মা দেখতে দেখতে ওই শিশু সন্তানটি বড় হচ্ছে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেলে কি হয় মা, ব্রাহ্মণ বা বৈষ্ণব ঘরে উপনয়ন, অর্থাৎ তাকে পৈতা করে দেওয়া হলো। গলায় দিয়েছে যজ্ঞসূত্র, তিলক সেবা করে দিয়েছে আছে। আর আচ্ছা মা, মনে করে দেখুন, আপনাদের ঘর সংসারে যদি এই রকম একটা ছেলে জন্মগ্রহণ করে, বা এরকম একটা ছেলে 3 বছরের ছেলে যদি হরিনাম সংকীর্তন করে শোনায়, যদি ওই ধরুন ধুতি পরিয়ে দিয়েছে, তিলক সেবা করে দিয়েছে, আর গলায় দিয়েছে তুলসীর মালা, আর ওই ছেলেটি যদি 2টি হাত তুলে আপনার প্রাঙ্গণে, উঠানো প্রাঙ্গণে যদি গেয়ে ওঠে একটিবার, কি গাইছে? কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম।
সৌধা মাখা হরিনাম কৃষ্ণ নাম সুধা মাখা হরিনাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা বাবা এই নাম হরিনাম সুধা মাখা এই নাম। বলো 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 কৃষ্ণ হরি হরি বল হরি বল কেশব কৃষ্ণ কেশব এমন সুধা মাখা হরিনাম কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মেরা জপরে 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 রসনা সুধা এই না জপরে 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 রসনা এমন সুধা মাখা কৃষ্ণ নাম নাম মধু মাখা কৃষ্ণ নাম নিতাই নিতাই গৌর হরি বল হরি বল মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা হরি নাম। হে গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে শিশুটি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা মা যত বড় হবে সে তো বুঝতে শিখবে, তাই তাকে কি করলো, তার মা পাঠশালায় দিয়ে গেল। এই মাধু চ তোকে একটি পাঠশালায় দিয়ে আসি। এই বলে মা তাকে পাঠশালাতে দিয়ে এসেছে। সেখানে লেখাপড়া হচ্ছে, আর তার সঙ্গে কি হচ্ছে না শাস্ত্র অধ্যয়ন। ওগো বাবা ঠাকুর, পাঠক ঠাকুরকে বলেছি, শিক্ষক মহাশয়কে বলেছি, ওগো বাবা ঠাকুর আমার এই সন্তানটিকে তুমি একটু সব দিক থেকে, ধর্মের দিক থেকে, কর্মের দিক থেকে একটু শিক্ষা দিও। ও মা, ছেলেটি দেখতে দেখতে বড় হচ্ছে, যত বড় হচ্ছে সে কি করছে না ঠাকুরের প্রতি তার নিষ্ঠা, ঠাকুরের প্রতি তার নিষ্ঠা বেড়ে যাচ্ছে। সে ভগবানের চরণে নিজেকে আশ্রিত করে, ভগবানের চরণে নিজেকে আশ্রিত করে দিয়েছে। ভগবান ছাড়া আর সে কিছু জানে না, শুধু নাম গান ধ্যান এই নিয়েই আছে। তাই মায়ের মনে একটা প্রশ্ন জাগলো, ওগো দয়াময়, আমি অল্প বয়সে স্বামী হারা হয়েছি, আবার যদি আমার সন্তানও এই যে ভগবানের সেবা করছে, ভগবানের দিকে চলে যাচ্ছে, উড়ু উড়ু মন সব সময় কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, আমার সন্তানও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? একদিন সত্যির বল সত্যি ওই ছেলেটি বলছে, মাগো আমি আর এই জগৎ সংসারে থাকতে চাই না, আমি গোবিন্দের দর্শন পেতে চাই মা, গোবিন্দের দর্শন পেতে। সে যে বড় কঠিন পথ বাবা, সে যে বড় পিছল, তুই কিভাবে যাবি? মা আমি যে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি মা, আমি আর কিছু চাই না, আমি গোবিন্দের দর্শন করতে চাই, তুমি আমাকে যেতে দাও মা। এই বলে মা কি আর থাকতে পারে? কেউ যদি যায় ভগবানের দর্শন পেতে, কোনো সন্তান তার মা তাকে কিন্তু আটকে রাখতে পারে না। কেন? ভগবানের পথই তো আমাদের একমাত্র পথ। খালি দুঃখ একটাই,
যে আমার বলতে আর কেউ রহিল না, আমি একাই বাড়িতে থাকতে। তাই মায়ের পায়ে প্রণাম করে চলে যাচ্ছে কোথায় না, ওই গোবিন্দের দর্শনে, ভগবানের দর্শনে পেতে চলে যাচ্ছে। আর যেতে যেতে নয়ন বাড়ি ঝরে যাচ্ছে আর কৃষ্ণ নাম কইছে, প্রভু মদন গোপাল, ও গো প্রভু প্রভু মদন গোপাল, ও গো প্রভু মদন গোবিন্দ গোপী না, তুমি গোবিন্দ গোপীনা, গোবিন্দ গোপী না, গোবিন্দ গোপীনা, প্রভু মদন প্রভু মদন তুমি অনাথের না, পার করো ধাম জন, প্রভু তুমি অনাথের পার করো অধম জনে, তুমি অনাথের না, পার করো ধাম জনে, তুমি অনাথের পার করো অধম জনে, অধম চণ্ডাল আমি দয়ালো, অভয় অধম চণ্ডাল আমি দেখা দয়া দাও ঠাকুর, একটিবার শুধু দেখা দেখা দাও। আরেকবার দেখা দাও। দেখা দাও ঠাকুর, একটিবার শুধু দেখা দাও। দেখা কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে এই সেই অশ্বত্থ গাছের তলায় এসে বসেছে ভক্ত মাধু। বসে মা ওই অশ্বত্থ গাছের তলায় বসে নাম সংকীর্তন করছে। ও মা, সাধন ভজন কিন্তু ছাড়বেন না। সাধন ভজন ছাড়লো না মাধুদাস, ঘর থেকে চলে এসেছে, ভগবানের নাম সংকীর্তন করছে, সাধন ভজন করছে এক মনে। আর সাধন ভজন করতে করতে মা দেখতে দেখতে 7-8 দিন সময় হয়ে গেল। অষ্টম দিন দ্বিপ্রহরে কি হলো মা, না স্বয়ং জগন্নাথ দেবের আসনটা টলে উঠল। ধ্যান করছে মাধু। জগন্নাথ ঘরণী লক্ষ্মী দেবীকে ডেকে বলছে, ওহে লক্ষ্মী দেবী, তুমি কি দেখতে পাচ্ছ না আমার একটা পরম ভক্ত মাধু এসেছে, ওখানে বসে আছে ওই অশ্বত্থ গাছের তলায়, আমার
ধ্যান করছে। যাও, ও যে অনিদ্রায় অনাহারে 7 থেকে 8 দিন আছে, যাও। কি নিয়ে যাবে না? আমার এই যে আমাকে যে ভোগ দিয়েছে রানীমা, ওই স্বর্ণ থালায় যে ভোগটা আছে, ওই ভোগটা তুমি নিয়ে যাও। মানে আমাকে যে সেবাটা দিয়েছে, ওই সেবার ভোগটা তুমি নিয়ে গিয়ে ওকে সেবা দিয়ে এসো। কত দয়া দেখুন মা, যে পরম ভক্ত হবে ভগবানের তার প্রতি কত দয়া দেখুন। নিজের ভোগের স্বর্ণ থালায় বহু মূল্যবান নানা রকম খাদ্য ওই জগন্নাথ দেবী কি করলেন না লক্ষ্মী দেবীকে দিলেন, আর লক্ষ্মী দেবী মাথায় করে নিয়ে এসেছে। আর ওই দুধের বালকটি তখন 8-10 বৎসরের ছেলেটি ভগবানের নাম কীর্তন করছে। আর সেই সময় লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে। মাধু, এই মাধু, কে কে তুমি মা? ওরে, আমি স্বয়ং লক্ষ্মী দেবী, তোর জন্য এনেছি। তুই সেবা করবি তো? 7-8 দিন সেবা পাসনি, ঘুমাসনি। এই নে বাবা, এই জগন্নাথ দেব তোকে সেবা দিয়েছে, তার নিজের সেবার ভোগ, তুই সেবা কর। মা, ও মা, এত দয়া তোমার যে তুমি স্বয়ং জগন্নাথ দেবের সেবা আমার জন্য এনেছো। দাও মা, দাও, আমি যে বড় ক্ষুধার্ত। এই বলে মা কি করল? জগন্নাথ লক্ষ্মী দেবী সেবার থালা দিয়ে আবার চলে গেলেন। আর তখন মহানন্দে ওই প্রসাদ সেবা করছে কে না মাধু। সেবা করার পরে ওই বাসনটিকে কি করলেন না মার্জন করে আবার পাশে রেখে দিয়ে আবার কৃষ্ণ নামে মত্ত হলেন। আবার ফিরে গেল কে? লক্ষ্মী দেবী মা আমার ফিরে গেল কোথায় না আবার মন্দিরের মধ্যে চলে গেল যথাস্থানে। কিন্তু স্বর্ণ থালাটা পড়ে রইল ওই অশ্বত্থ গাছের তলায়। অশ্বত্থ গাছের তলায় আছে। আর সেখানে জগন্নাথ দেবকে আবার পরদিন সেবা দিতে হবে। তাই সেখানকার রানীমা, একজন গুন্ডিচা রানীমা বলে মা, একজন রানীমা ছিলেন, আসতে গুন্ডিচা রানীমা বলে একজন ছিলেন, তিনি ছিলেন ওই মন্দিরের সেবায়িত। প্রত্যেক দিনের মতো আবার সেবা দিতে হবে। জগন্নাথ দেবের মন্দিরটা ঠেলে ঢুকে গেল মা সেবা দেবে বলে। আর গিয়ে কি দেখছে? গিয়ে দেখছে সেই জগন্নাথ দেবকে যে পাত্রে সেবা দেয়া হয়, বহু মূল্যবান স্বর্ণ পাত্র, সেই পাত্রটা আর সেখানে নেই। কোথায় গেল স্বর্ণ পাত্রটা? কোথায় গেল? প্রহরীদেরকে ডাকা হলো, পান্ডাদেরকে ডাকা হলো। গতকাল জগন্নাথ দেবকে যে সেবা দেওয়া হয়েছে, সেই সেবার বস্তুটার কোথায়? যাও। পান্ডারা বলল, মা, মনে হয় তাহলে সেবার পাত্র চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? তা না হলে কোথায় থেকে সোনার পাত্রটাও কি উড়ে গেল? জগন্নাথ দেবের মন্দির মা সব দেখেছেন তো সবাই। বিরাট বিরাট প্রাচীর, লোহার গোরাত দিয়ে ঘেরা আছে, সেখান থেকে সহজে চুরি যাওয়ার নয়। তাহলে কে চুরি করলো? যাও। এই বলে বাবা পান্ডারা প্রহরীরা সব বড় বড় বেতের লাঠি নিয়ে, কেউ বা পূর্বে, কেউ বা পশ্চিমে, কেউ উত্তরে দক্ষিণে চতুর্দিক করে ছুটছে। আর ছুটতে ছুটতে দেখছে কি মা, এক জায়গায় এসে উপস্থিত হয়েছে ওই অশ্বত্থ গাছের তলায়। কি দেখছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে মাধুর ধ্যান ভঙ্গ হলো। কে কে তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলি না? না, তোর পাশে ওই যে সোনার পাত্রটি বসানো আছে, ওই সোনার পাত্রটি কোথায় পেয়েছিস তুই? কেন? গতকাল রাত্রে আমি তো ভগবানের নাম কীর্তন করছিলাম, 7-8 দিন না খেয়ে আমাকে খুব খিদা পেয়েছিল। তাই ওই জগন্নাথ দেবের ঘরণী লক্ষ্মী দেবী, লক্ষ্মী মা, ওই মা এসে আমাকে সেবার পাত্র দিয়ে। আরে বলে কি রে? হ্যাঁ বলে কি? হ্যাঁ হ্যাঁ, কাণ্ড দেখো। কেউ বিশ্বাস করলো না মা, বাবারা কেউ বিশ্বাস করলো না। মনে মনে কি করলো, এই বেটা বড় চোর, খুব মিথ্যাবাদী। তো বল কোথায় পেয়েছিস? তোমরা বিশ্বাস করো, ওই পাত্র আমি চুরি করিনি। যদি চুরি করিসনি তাহলে কোথায় থেকে এলো ওই পাত্রটা এখানে? বললাম না, লক্ষ্মী দেবী আমাকে ওই পাত্রটা দিয়ে গেছে। মিথ্যা কথা বলার জায়গা পাস না। এই বল কোথায় পেয়েছিস? বলতে বলতে মা মারতে মারতে একটা সময় ওই মাধুদশের গা থেকে রক্ত ঝরতে লাগলো। বল কোথায় পেয়েছিস? বল মা। ও মা, আমি না বলেছিলাম ভগবান দেখব? দেখো মা, দেখো কেমন আমি ভগবান দেখছি, দেখো মা গো। মারতে মারতে একটা সময় সারা দেহটা রক্তাক্ত হয়ে গেল, জর্জরিত হয়ে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারল না। দাঁড়িয়ে থাকতে না পেরে ওই ছেলেটি কি করলো? অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মা। মাটিতে লুটিয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। আর সবাই বোধহয় ভাবলো, কি ছেলেটা বোধহয় মারা গেছে। কত বড় অপদার্থ দেখুন ওই পান্ডারা। বালকটাকে চিনতে পারলো না, পা দিয়ে লাঠি মেরে তাকে দেখে চলে গেল, রেখে দিয়ে চলে গেল ওই সোনার পাত্রটি নিয়ে। সোনার পাত্রটি নিয়ে গিয়ে কি করেছে মা? ওপরে রইল ভক্ত, আর ওই সোনার পাত্রটি নিয়ে গিয়ে আবার পরের দিন দিতে হবে ভোগ। আবার তো ভোগ দিতে হবে মা, এটা চিরজীবনে, মানে প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিন ওই জগন্নাথ দেবকে নাকি মা 56 বার নানা রকম ভোগ দিতে হয় ভগবানের, জগন্নাথ দেবকে। আবার রানীমা কি করলেন? আবার ওখানে ভোগ সাজিয়েছে, আবার গিয়েছে কোথায় না, আবার ভোগের থালা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে ঢুকছে। মন্দিরটা মা যেই খুলে দিয়েছে, কি দেখছে না, জগন্নাথ দেবের সারা দেহ হতে রক্ত ঝরছে।
মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের পা দুটি জড়িয়ে ধরেছে। ওরে জগন্নাথ, ওরে জগন্নাথ, বল বাবা বল, কে তোকে এমন ভাবে প্রহার করেছে বল? ওরে জগন্নাথ বল বাবা বল, তোকে কে এমন ভাবে প্রহার করেছে বল? বলে মাগো, কোনো ভক্ত যদি অভক্ত থাকে, কি গো মা আস্তে, ভক্ত মানে সন্তান, তাই তো, ভক্ত মানে সন্তান, সন্তানের তুল্য। আচ্ছা মা, আপনাদের বাড়ির কোনো সন্তান যদি 7-8 দিন না খেতে পেয়ে যদি পড়ে থাকে, আর তাকে যদি কেউ প্রহার করে, আপনি খেতে পারবেন? বাবারা আপনারা খেতে পারবেন? পারবেন না। তাই কি হলো? জগন্নাথ দেব বলছে, ওগো রানীমা, আমার এক সন্তান ওই ভক্ত মাধু দাস অশ্বত্থ গাছের তলায় বসে বসে আমার ধ্যান করছিল। তাকে আমার স্ত্রী লক্ষ্মী দেবী দিয়ে এসেছিল স্বর্ণ থালায় তার ভোগ। আর তোমার ওই সব পান্ডারা তারা কি করেছে না, তাকে চোর অপবাদ দিয়ে প্রত্যাঘাত করে তাকে মেরে ফেলে রেখে দিয়ে এসেছে। আমি কি পারি যে আমার কোনো ভক্তকে অভুক্ত রাখতে? তাই তার কমে গেছে, তাই আমি কিছু পারলাম না। তাই তার মা তাকে যত আঘাত করেছে, সে ততবার আমাকে ডেকেছে, হে জগন্নাথ, হে জগন্নাথ। তাই তার মারের আঘাত আমি আমার দেহে নিয়েছি। যাও, কেন জানো মা, কেন তার আঘাত আমি আমার দেহে নিয়েছি? কেন? শাস্ত্রে একটি কথা আছে মামা, ভক্ত কি ভগবান কি বললেন? ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত পরম গুরু, তাই ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত পরম গুরু, ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত পরম গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত ছাড়া কৃষ্ণ কিছুই নাই জানে, কিছুই নাই জানে। ভক্ত ছাড়া কৃষ্ণ কিছু নাহি জানে, কিছু নাহি জানে। ভক্ত ছাড়া এ জগত কে আর আছে, কে আর আছে। ভোলা নিতাই নিতাই গৌর
আমার ভক্ত যেখানে পড়ে আছে মার খেয়ে, সেখানে তোমরা যাও, সেখান থেকে তাকে তুলে নিয়ে এসো আমার কাছে, সে যে আমার পরম ভক্ত। আবার তখন কি করলেন মা? ওই রানীমা কি করলেন না, সমস্ত প্রহরী আর পান্ডাকে নিয়ে আবার খুঁজতে খুঁজতে ওই অশ্বত্থ গাছের তলায় এসে উপস্থিত হয়েছে। কিন্তু মা, ভক্তকে পাওয়া কি এত সোজা? ভক্ত তো আর সেখানে নেই মা। কি গো মা, ভক্তকে অনেক কষ্ট করে ডাকলে তবে ভক্তকে পাওয়া যায়। যেমন ভাবে ভক্ত ভগবানকে কষ্ট করে ডাকে তেমন ভাবে পাওয়া যায়, তেমনি ভক্ত যেই সেই জিনিস নয় মা। আমরা মনে করি একজন ভক্ত অতি সাধারণ, কিন্তু তা না, তার মধ্যে ভগবান লুকিয়ে আছে, সে ভগবানের উপাসক, তবেই তো তিনি ভক্ত। যেই সেই ভক্ত হতে পারে না। কয়েক কোটি কোটি ভজনিয়ার মধ্যে একজন কর্মশ্রেষ্ঠ, আবার অনেক কোটি কোটি কর্মশ্রেষ্ঠের মধ্যে একজন রসিক, আবার কোটি কোটি রসিকের মধ্যে হয় একজন ভক্ত। ভক্ত হওয়া সোজা নয় বাবা। এই যে আমরা বলি না যে সাধু, কি গো মা, একজন ভক্ত সাধু, সাধু হওয়া নয় রে সোজা। তোর মনটাকে আগে কর না সোজা, তবেই হবে তোর হরি বোঝা। মনের ময়লা ধুইলে আগে না জেনে কেন তুমি সাধু সাজিলে? যিনি সাধু হবে অরিজিনাল, সত্যকার যিনি সাধু হবেন, তার দর্শনে যাবে আমাদের মনের ময়লা, আর যার স্পর্শে হবে আমাদের দেহে শিহরণ, তবেই তো তিনি সাধু হয়েছ। তুমি জপের সাধু, অন্তরে নাই তোমার মধু, গোটা শরীর ভরা তোমার গরলে, কেন না জেনে তুমি সাধু সাজিলে? মা, সাধু হওয়া সহজ নয়, ভক্ত হওয়া সহজ নয়। তাই ভক্ত আর সেখানে নেই, সেই রক্তাক্ত অবস্থায় ভক্ত উঠেছে। বাবা, হে জগন্নাথ, তোমার এখানে আমি আর থাকবো না, তোমার এখানে আর আমি থাকবো না। এখানে থাকলে আবার ওরা আমাকে মারবে। এখানে আমি ভালো করে নাম জপ করতে পারবো না। আমি কোথায় গেলে নাম জপ করতে পারবো মা? না বৃন্দাবনে। আমি চলে যাব সেই বৃন্দাবনে। কেমন? তাই সেই বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে চলে যাচ্ছে। যেতে যেতে কি গান গাইছে মা? বৃন্দাবনে যাচ্ছে ভগবানকে ডাকতে ডাকতে। কে তুমি, কাছে আছো তবু জানি না কোথায় কোনখানে।
যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তো তার মানে, আমি বুঝি না শুধু তার মানে, তবু জানি না কোথায় কোন ভানে। হরি হরি বল তাই গৌর হরি বল। তবু জানি না এখন কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। তুমি হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। তুমি হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, আমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে, আমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে। আমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে, যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই তাই গৌর মানন্দে হরি হরি বল। বুঝি না তবু তারে মানে, বুঝি না তবু তারে মানে। তবু জানি, তবু জানি, তবু জানি